রাক্ষসরাজ, রাম, রাম। শান্ত হও। এত বলশালী রাক্ষস হয়েও এত উতলা। রাম 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 করে যাচ্ছ। আসলে কি হয়েছে সেটা বলার পরই বুঝতে পারবো। ওই রাম দশরথের পুত্র, সহস্র রাক্ষসকে বধ করে আমাদের দিকে এগোচ্ছে। মর্যাদা আর ধর্মের রক্ষক রাম ঋষি অগস্ত্যের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। সেই যে জন্মে বলিয়ান আর কর্মে প্রখর। তার মধ্যে রাম যদি ওই দিব্যাস্ত্র পেয়ে যায়, তাহলে তাকে আর কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। প্রতিশ্রুতি পালন করার সময় এসে গিয়েছে। এই শূর্পণখা রাম আর তার ভাইয়ের সংহার করে সীতাকে চিরকালের জন্য ভ্রাতা রাবণের হাতে সমর্পণ করবে। না মাতা, আপনি কোথাও যাবেন না। আমাকে বাধা দিও না পুত্র, আমি প্রতিশ্রুতিবদ্ধ শম্ভু। পুত্রের বড় হওয়ার পরেও কোনো মাতাকে যদি পরিশ্রম করতে হয়, তাহলে ধিক্কার সেই পুত্রের উপর। আপনার দেওয়া প্রতিশ্রুতির দায়িত্ব আমি পালন করব মা। আমাকে দেখুন, আমি সেই সরল সাদাসিধে শম্ভু আর নেই। খরমামা এবং দূষণ মামা আমাকে মায়াযুদ্ধের প্রত্যেকটি কৌশল শিখিয়েছেন। আপনি এত বছর ধরে চেষ্টা করছেন ওই বনবাসী দুই ভাইকে মারার। এবার আমাকে একবার চেষ্টা করার সুযোগ দিন মা। বিশ্বাস রাখুন, ওই দুই বনবাসী ভাইকে মেরে সীতাকে বন্দী করার জন্য আমি একাই যথেষ্ট। অনেক শুভেচ্ছা শূর্পণখা। তোমার পুত্র এখন বড় হয়ে গিয়েছে। খুব ভালো ভাগ্নে, কিন্তু সাহস আর মূর্খতার মধ্যে কিঞ্চিত ব্যবধান থাকে। নিজের শত্রুর শক্তিকে কম মনে করা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান। আপনার মনে হয় আমি প্রস্তুত নই? হ্যাঁ শম্ভু, তুমি প্রস্তুত। আর ভ্রাতা খর তোমাকে আটকাচ্ছেন না। মহাকাপাল আর সৈন্যদের সঙ্গে নিয়ে যাও। এই দৈব খর্গ তোমায় দিলাম লক্ষণ, কর্তব্য পালনে তোমাকে সাহায্য করবে। এর তীব্র প্রহারে সব মায়া খণ্ডিত হবে। এটা বিশ্বকর্মা দ্বারা নির্মিত বৈষ্ণব ধনুক। এর বিশেষত্ব হল এর থেকে নিক্ষিপ্ত একটি তীর অনেক তীরে রূপান্তরিত হয়। এক বিশেষ প্রকার তুন, যার বাণ কখনো সমাপ্ত হয় না। ধন্যবাদ ঋষিবর। আপনার এই উপহারের সাহায্যে আমি আমার ধর্ম পালন করব। এই বনকে রাক্ষসদের প্রকোপ থেকে মুক্ত করব। সীতা, তুমি হয়তো ভাবছো তোমাকে কোনো অস্ত্র আমি কেন দিলাম না। তোমার কাছে তো এই সংসারের সবথেকে অদ্ভুত এবং শক্তিশালী অস্ত্র রয়েছে। তা হলো রামের প্রতি ভালোবাসা এবং সমর্পণ। এর দ্বারা তুমি যে কোনো পাপ আর যে কোনো অধর্মের নাশ করতে পারো। ঋষিবর, আপনি আমাদের পথ দেখান। আমাদের কোন পথে অগ্রসর হওয়া উচিত? ধ্যান আর ধর্মের ভূমি পঞ্চবটী, সেখানেই গড়ে উঠবে রাম আর সীতার সংসার।
ওই বনবাসীদের দেখা মাত্রই শেষ করে ফেলবে ওদেরকে মেরে আমার মাকে উপহার দিতে চাই। পথ ছাড়ো। রাক্ষসদের পথ তুমি আটকেছো। সমস্যা সৃষ্টি না করলে রাক্ষস আমার শত্রু নয়। আমি কখনো কারো ক্ষতি করতে চাই না। ক্ষতি তো এবার আমরা করব, তোমার গৌরবের, তোমার আত্মসম্মানের। কি ভেবেছিলে এতগুলো রাক্ষসকে বধ করে তুমি চুপচাপ চলে যাবে আর রাক্ষসরা চুপ করে থাকবে? আমরা এর প্রতিশোধ নেব। যদি নিতেই হয় তবে অহংকারের ওপর প্রতিশোধ নাও, তাকে ভস্ম করো। আমরা রাক্ষসরা জ্ঞান শুনতে পছন্দ করি না, আমরা শুধু যুদ্ধে বিশ্বাস করি। আক্রমণ! ঋষি অগস্ত্যের উপহার তো ওনার মতোই অদ্ভুত দাদা। যুদ্ধ করার আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। এদেরকে ভাগ করে দিলে এদের শক্তিও কমে যাবে। আমি বড় ভাইকে সামলাচ্ছি শম্ভু কুমার, আপনি ওই ছোট জনকে সামলান। বাকি সেনারা ওই সুন্দরীকে ঘিরবে। সীতা, তুমি ঠিক আছো তো? শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ থাকতে আমার কিচ্ছু হতে পারে না। না লক্ষণ, দাদা নিশ্চয়ই ও কোনো মায়াবী, না হলে কোনো পাখি এত বড় হতে পারে না।
মিত্র এবং শত্রুদের চিনতে শেখো লক্ষণ। উনি সীতাকে রক্ষা করেছেন, আমাদের সাহায্য করেছেন। উনি যেই হন, শত্রু কখনোই নন। गिधराज से भेंट भई बहुविधि प्रीति बढ़ाई गोदावरी निकट प्रभु रहे परन ग्रह छाई। আপনি আমাকে ঋণী করে দিলেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কৃপা করে আমায় আপনার পরিচয় দিন, যাতে আপনার এই ঋণ আমি মনে রাখতে পারি। মিত্রর পরিবারকে সাহায্য করা কোনো ঋণ নয় রাম। আমি পক্ষীরাজ গরুড়ের বংশধর জটায়ু। পক্ষীরাজ জটায়ু? আমি আমার পিতা মহারাজ দশরথের মুখে আপনার বীরত্ব আর মিত্রতার কত কাহিনী শুনেছি শৈশবে। আমাদের প্রণাম গ্রহণ করুন। আমার পিতার মিত্র, আমারও পিতৃতুল্য। আপনি আমাদের কাছে পূজনীয় পক্ষীরাজ। ও আমার অনুজ লক্ষণ, আর ইনি আমার অর্ধাঙ্গিনী মিথিলার রাজকুমারী সীতা। আমি কত সৌভাগ্যবতী যে পিতা আর শ্বশুরের গৃহ থেকে দূরে থেকেও পিতা সম পক্ষীরাজের সুরক্ষায় আছি আমি। মিত্র দশরথের পুত্রবধূ, সে তো আমারও কন্যা সম। সদা সৌভাগ্যবতী হও। তোমরা তিনজন এই রাক্ষসে ভরা ঘন জঙ্গলে বনবাসীর বেশে কেন ঘুরে বেড়াচ্ছ? এমন সুন্দরী তো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। ওদের দুজনকে মেরে ফেলার পরে মামা রাবণের জন্য নয়, আমার মা এই উপহারে খুব খুশি হবেন। আর তা আমার জন্য আমার বিজয়ের পুরস্কার হবে। কাপুরুষতার সব সীমা অতিক্রম করেছো তুমি। উদ্দেশ্য পূরণ না করেই ফিরে এসেছো, তাও আবার একা। আমার পুত্র শম্ভু কুমারকে রক্ষা করতে গিয়েছিলে না, আর তাকেই ফেলে এসেছো। তুমি জীবিত কি করে ফিরে এলে মহাকাপাল? তোমার আত্মসম্মানকে তো হত্যা করে দিয়েছে ওই রাম। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কি করতাম? এক পলকে ওই দুই ভাই আর ওই পক্ষী মিলে আমাদের সেনাবাহিনী ধ্বংস করে দিল। বহু কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে শুধু আপনাকে এই সংবাদ দিতে এলাম যে শম্ভু কুমারকে পালাতে আমি দেখেছি। অপেক্ষা করুন, ও এক্ষুনি চলে আসবে। দশাননের ভগিনী আমি, একই রক্ত বইছে আমাদের দুজনের শরীরে। আমি অপেক্ষা করতে পারবো না। আমি নিজেই যাব আমার পুত্রকে খুঁজতে। মহারাজ দশরথের সঙ্গে একটা যুগের অবসান হয়েছে। উনি শুধু আমার পরম মিত্রই ছিলেন না, বরং একজন ধার্মিক রাজা, একজন ন্যায়পরায়ণ সম্রাটও ছিলেন। এই সংসার একজন মহান যোদ্ধাকে হারিয়েছে। দেবাসুর সংগ্রামে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিতে উনি এক মুহূর্ত বিলম্ব করেননি। আমি গর্বিত রাম, তোমরা দুই ভাই ওনার দেখানো পথেই চলেছ। অন্যায়ের বিরুদ্ধে এই যাত্রা সহজ নয়, কিন্তু নিশ্চিন্ত থেকো রাম, আমি আকাশ থেকে তোমাদের তিনজনের ওপর সর্বদা দৃষ্টি রাখব। কিন্তু তাও
সাবধানে থেকো পঞ্চবটী। দেখতে যতই সুন্দর হোক, এই স্থান অতি ভয়ঙ্কর। এই স্থান ভয়ানক রাক্ষসে ভরা, যারা অত্যন্ত মায়াবী। পদে পদে বিপদ রয়েছে এখানে। এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? ধন্যবাদ পক্ষীরাজ, আপনার সতর্কবাণী আমি স্মরণে রাখব। কিন্তু আমি সর্বদা প্রস্তুত থাকব নিজের মিত্রর সন্তানের সহায়তার জন্য। বিদায়। শম্ভু, তুমি কোথায় পুত্র? শম্ভু, শম্ভু কুমার। এই স্থান আমাদের নিবাসের জন্য উপযুক্ত। এই শৈলশ্রেণী আমাদের রক্ষা করবে। যেমন তোমার ইচ্ছে দাদা। আমি এক্ষুনি এখানে কুটির বানানোর সমস্ত রকম ব্যবস্থা করছি। সামনেই জলাশয় আছে, আমি জল ভরে নিয়ে আসছি। এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? বৌঠান, দিন ওই পাত্র আমি নিয়ে নিচ্ছি।
ভ্রাতা লক্ষণ, চলো, ভোজনও তৈরি করতে হবে। হ্যাঁ বৌঠান, আপনি যান, আমি আসছি। আগে তো এই বৃক্ষ এখানে ছিল না, হঠাৎ এখানে কিভাবে এলো? শম্ভু কুমার, পুত্র পুত্র শম্ভু কুমার, এই কেমন বৃক্ষ যার শিকড় মাটিতে নেই? হতেই পারে, আমার জানা নেই। পুত্র শম্ভু কুমার, কোথায় তুমি পুত্র? খুব মিষ্টি জল। আর আপনার চোখে যে জল রয়েছে সেটা আপনি সমগ্র সংসারের কাছে লুকোতে পারেন, কিন্তু আমার থেকে লুকোতে পারবেন না আর্য। পিতার কথা মনে পড়ছে না? পক্ষীরাজ জটায়ুকে আলিঙ্গন করে আপনার পিতার বিয়োগের কথা মনে পড়ে গেল না? কখনো কখনো মনে হয় যে তুমি আমার মন, সীতা। আমার মনের ভাবনা, চিন্তা, কষ্ট, আনন্দ, প্রতিটি আবেগ তুমি কি করে বুঝে যাও সীতা? আপনি তো বললেন আপনার মন আমি। সীতার নিঃশ্বাস এই শরীর দ্বারা গ্রহণ করলেও সীতার হৃদয় শুধু রাম আছে আর্য। সেই জন্যই তো নির্জন বনে তোমার সঙ্গে এতগুলো বছর কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। তুমি কোথায় পুত্র? কখনো কখনো এই বনবাস বর বলে মনে হয় আর্য। অযোধ্যায় থাকলে আপনি তো রাজকার্যেই ব্যস্ত থাকতেন, তখন কি সময় পেতেন আপনার সীতারকে সজ্জিত করে দিতে? আসুন, এবার আমি আপনার কেশ সজ্জিত করে দিই। সামলিয়েছ তো সীতা, আমার সংকল্প সামলেছ। এই ধর্মযাত্রার রথ তুমি। আসুন।
কে এই দিব্য পুরুষ যে শূর্পনখার মন হরণ করেছে? এমন সুন্দর মনকে মুগ্ধ করে দেওয়া পুরুষ অবশ্যই রামই হবে। আরও সীতা, যে আশায় ভ্রাতা আমাকে দণ্ডকারণ্যে পাঠিয়েছিলেন, আজ মনে হয় তা পূরণ হতে চলেছে। আমি খুঁজব সীতাকে। সীতার ওপর কেবল আমার ভ্রাতা লঙ্কেশের অধিকার। ভ্রাতাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করার সময় এসে গিয়েছে। রামের থেকে সীতাকে সর্বদার জন্য আমি দূরে সরিয়ে দেব। সন্ধ্যা হয়ে আসছে, আমি ভোজন তৈরি করে নিই। অবশেষে আমার যোগ্য স্বামীর খোঁজ শেষ হল। একই তীরে 2 লক্ষ্য ভেদ করব আমি। ভ্রাতা রাবণ সীতাকে পাবে, আর আমি এই মনোমুগ্ধকারী রামকে। এই ঘন বনে আপনি কি পথ হারিয়েছেন দেবী? পথ তো আমি আগে হারিয়েছিলাম, কিন্তু আজ আমি আমার লক্ষ্যে পৌঁছে গিয়েছি। তোমার বীরত্বের না জানি আমি কত কাহিনী শুনেছি রাম, কিন্তু ভেবেছিলাম সবই কল্পনা। কিন্তু আজ তোমাকে সম্মুখে দেখে তোমার দৈবিক রূপের আভাস পেলাম। তোমার এই যৌবন, তোমার মুখে সূর্যের মতো এই তেজ, আর তোমার এই 2টি বলিষ্ঠ বাহু, আর এই নির্মল হাসি যে কোনো কারোর মন হরণ করতে পারে রাম। তুমি সম্পূর্ণভাবে আমার মন জয় করেছ। আপনার পরিচয় দিন দেবী, আর এখানে আসার প্রয়োজন বলুন। প্রয়োজনও তুমি, আর প্রাপ্তিও তুমি। মনের ইচ্ছাও তুমি, আর হৃদয়ের কামনাও তুমি। আমি আমার নয়, আপনার পরিচয় চেয়েছি দেবী। কি এটুকুই কি যথেষ্ট নয় যে আমি এক পরম সুন্দরী নারী, আর তুমি এক সর্বশ্রেষ্ঠ পুরুষ? আমাদের প্রেম আর সম্পর্ক আমাদের পরিচয় হয়ে দাঁড়াবে, আর আমার এখানে আসার প্রয়োজন তুমি আমার চোখেই দেখতে পাবে। ওহো, সেই পুরুষকে আমার খুব ভালো লাগে, যাকে পাওয়া একটু কঠিন হয়। কঠিন হয়েও না রাম। আমি শুনেছি যে শক্তির পাশাপাশি তুমি বুদ্ধিতেও শ্রেষ্ঠ। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছ যে আমি তোমাকে দেখে কতটা মুগ্ধ হয়েছি। তোমাকে পেতে চাই, তোমার হয়ে থাকতে চাই। আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু ক্ষমা করবেন,
আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এরকম বলো না রাম। বহু বছরের অপেক্ষার পর কাউকে নিজের যোগ্য বলে মনে হয়েছে। কি ত্রুটি আছে আমার? কেন আমাকে নিজের যোগ্য মনে করছো না? আপনার মধ্যে কোনো ত্রুটি নেই দেবী, কিন্তু আমি বিবাহিত। আর্য, আপনি কার সঙ্গে কথা এসো সীতা, ওনার সঙ্গে আলাপ করিয়ে দিই। উনি হলেন আমার স্ত্রী, জনক নন্দিনী সীতা। তোমার স্ত্রীকে নিয়ে আমার কোনো সমস্যা নেই রাম, কারণ রাজা আর রাজকুমারদের ধর্ম তাদের বহু নারীকে বিবাহ করার অনুমতি দেয়। আমি কোনো রাজা নই দেবী, একজন সাধারণ বনবাসী। আমাকে বিবাহ করার পরে আর তুমি সাধারণ থাকবে না রাম, কারণ আমি 10 লোকের অধীশ্বর, লঙ্কাপতি দশানন রাবণের প্রিয় ভগিনী শূর্পণখা। দণ্ডকারণ্যের রাজা খর আর দূষণও আমার ভ্রাতা। আমাকে বিবাহ করলে তুমি দণ্ডকারণ্যের রাজা হবে, আর আমি হব তোমার মহারানী। আর যদি তুমি চাও তাহলে তোমার এই সীতাকে আমি আমার দাসী করে রাখব। ক্ষমা করবেন দেবী, আমার রাজ্যপাট, পদ বা প্রতিষ্ঠার প্রতি কোনো মোহ নেই, নয়তো আমি বনবাসী হতাম না। আমার পরিস্থিতি বুঝুন দেবী, আমি এক পত্নী ব্রত পালন করছি। আমার ধর্ম ও মর্যাদার সম্মান করুন। পূর্ণ যৌবনা এক নারীর প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করাও তো অধর্ম, তাই না রাম? তুমি করবে সেই পাপ? পার্থক্য আছে দেবী। জীবনের 4টি সাধনায় ধর্ম কামনার পূর্বে আসে। যদি কোনো কর্ম ধর্মসঙ্গত না হয়, ধর্মের পরিধিতে না থাকে, তাহলে সে কর্ম অধর্ম আর পাপের কারণ হয়। আপনার প্রস্তাবে কামনা আছে দেবী, আর আমার প্রত্যাখ্যানে ধর্ম। আমি এখানে নীতি আর শাস্ত্রের জ্ঞান শুনতে আসিনি, আমি তো তোমাকে বিবাহ করতে এসেছি রাম। দাদা, জল নিয়ে এসেছি। কে এই যুবক? ও আমার অনুজ লক্ষণ। একেও তো দেখতে চমৎকার, আর এর সঙ্গে তো কোনো স্ত্রীও নেই। একে বিবাহের প্রস্তাব দিতে পারি তো? আপনি একজন স্বাধীন নারী দেবী, আর লক্ষণ একজন স্বাধীন পুরুষ। প্রস্তাব দেওয়া আপনার ইচ্ছে, তা গ্রহণ করা বা না করা লক্ষণের ইচ্ছে। বীর পুরুষ, সংযোগ দেখো। এক সুন্দরী নারীর সাক্ষাৎ এক রূপবান পুরুষের সঙ্গে হচ্ছে, আর দুজনেই এই বনে একা। আমার স্বামী আর জীবিত নেই। আমার কষ্ট দূর করো,
আমাকে তোমার সঙ্গিনী রূপে স্বীকার করে নাও। আমি তোমাকে অসীম ভালোবাসা দেব। বড়ই বিচিত্র ভালোবাসা আপনার দেবী। এই কিছুক্ষণ আগে আপনি আমার বড় দাদার উপরে মোহিত হয়েছিলেন, আর এখন আমার কাছে চলে এলেন। তোমার ভ্রাতা মূর্খ, কিন্তু তোমার মুখ দেখেই বুঝতে পারছি যে বাস্তব জ্ঞান তোমার অনেক বেশি। বাস্তবের সঙ্গে আশা করি আপনি অনভিজ্ঞ দেবী। আপনি মহাবলী লঙ্কেশের বোন, রাজকুমারী আপনি, আর আমি তো আমার দাদার তুচ্ছ দাস মাত্র। আমার সঙ্গিনী হওয়ার অর্থ হলো আমার দাদা আর বৌঠানের দিন রাত সেবা করা। এবার আপনার মতো সুন্দর একজন রাজকুমারী এইসব করবেন তা তো সম্ভব নয়, আর আপনাকে এইসব করতে আমি দেখতেও পারবো না। তাই যদি অনুমতি নেওয়ারই থাকে তাহলে আমার প্রভুর থেকে নিন, দাসের থেকে নয়। স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক পত্নী ব্রতে আবদ্ধ তুমি, তাই না? আজ আমি সেটাই শেষ করে দেব। আর স্ত্রী যদি না থাকে তাহলে ভালোবাসা আর কোনো প্রতিশ্রুতি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। তোমরা দুই ভাই মিলে আমার অনুভূতি নিয়ে খেলা করছো। কেন রাম, কেন? আপনার অনুভূতি অনুচিত দেবী, আর প্রস্তাব অনৈতিক। আপনার স্বামী যখন জীবিত ছিলেন তখন কোনো পরপুরুষ এসে আপনাকে আপনার ইচ্ছের বিরুদ্ধে বিবাহের জন্য বাধ্য করলে তা কি আপনার দৃষ্টিতে ধর্মসঙ্গত হতো? একই কথা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আর সম্পর্ক ভালোবাসা ও সমর্পণে তৈরি হয়। কামনা এবং ছিনিয়ে নেবার প্রয়াসে নয়। আপনার পক্ষে উচিত হবে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করা যিনি আপনাকে ভালোবাসবেন, তিনি আপনাকে সন্তুষ্ট করতে পারবেন। আমি আমার সীতাকে নিয়ে অত্যন্ত প্রসন্ন। আমি আমার সীতাকে ছাড়া আর কাউকে ভালোবাসতেই পারবো না দেবী। এই সীতার জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? কি আছে ওর মধ্যে? একজন সাধারণ নারী যে কাল বৃদ্ধা হয়ে যাবে, তার রূপ আর যৌবন সব কিছু হারিয়ে ফেলবে, কিন্তু আমি মায়ার অধিকারিণী। আমার শরীর চিরকাল রূপ আর যৌবনে পূর্ণ থাকবে। ভালোবাসার সঙ্গে দৈহিক সৌন্দর্যের সম্পর্ক নেই। ভালোবাসা আত্মিক বন্ধন, যা আমার আর সীতার মধ্যে আছে। এবার বুঝেছি, এই সকল সমস্যার মূলে সীতাই রয়েছে। তো ওর জন্যই তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো। আমার রূপ, আমার যৌবন সবকিছুই ব্যর্থ করে দিচ্ছ তুমি। এই সীতার জন্যই প্রথমবার এরকম হচ্ছে যে লঙ্কেশের ভগিনী সেটা পাচ্ছে না যেটা সে চাইছে। তাই এবার আমি এই সমস্যার সমাধান করে দিচ্ছি। নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক পত্নীব্রতে আবদ্ধ তুমি, তাই না? আজ আমি সে সব কিছু শেষ করে দেব। আর স্ত্রী যদি না থাকে তাহলে কোনো ভালোবাসা, কোনো প্রতিশ্রুতি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। দুষ্ট রাক্ষসী,
যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে, তাই এখন তোমার আজীবনের অভিশাপ হয়ে থাকবে। দুষ্ট রাক্ষসী! সীতা, না ভ্রাতালক্ষণ, স্ত্রী হত্যার পাপ করো না। যে রূপ আর সৌন্দর্যের অহংকারে পরিপূর্ণ হয়ে এত বড় পাপ করার দুঃসাহস করেছিলে, তাই এখন তোমার আজীবনের অভিশাপ হয়ে থাকবে। এটা ঠিক হলো না আর্য। এক নারীর সম্মানের উপর প্রহার করা হয়েছে, এর মূল্য কিন্তু আমাদের দিতেই হবে। তারকাবধের পূর্বে গুরু বিশ্বামিত্র বলেছিলেন, স্ত্রী হোক বা পুরুষ, যে ধর্মের সীমা লঙ্ঘন করবে, অপরের কষ্টের কারণ হবে, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। সীতা, লক্ষণ যা করেছে তোমার প্রাণ রক্ষার্থে করেছে। শূর্পণখা তার কর্মের ফল পেয়েছে। যখন মনুষ্য নিজের রূপ এবং শক্তির কারণে অনুচিত কার্য করে, অধর্ম করে বা অন্যদের অধর্ম করতে প্রেরণা দেয়, সে শাস্তি অবশ্যই পায় সীতা। যে রূপ এবং ক্ষমতার অহংকারে শূর্পণখা এই পাপ করেছে, তা কেড়ে নেওয়াই তার কর্মের ফল সীতা। কিন্তু ওর উপর যে প্রহার হলো, সেটা কি আমাদের কর্ম ছিল? আমাদের কর্ম থেকে আমরা বিমুখ হতেই পারবো না সীতা, তার ফল তো অবশ্যই পাব, কিন্তু তার সম্মুখীন আমরা একসঙ্গে হব। রাবণের বোনের উপর প্রহার হয়েছে, এবার সমগ্র রাক্ষসকুল আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে। যেভাবে জীবনের প্রতিটি পরিস্থিতির আমরা একসঙ্গে সম্মুখীন হয়েছি, এক্ষেত্রেও তাই করব। কারণ সংকটকে ভয় পেয়ে ধর্মের পথ থেকে সরে আসা রঘুকুলের রীতি নয় সীতা। রাক্ষসরা আমাদের উপর প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। আমাদের অতি শীঘ্র
একটি গুহা নির্মাণ করতে হবে। যখন পঞ্চবটিতে ওদের সঙ্গে যুদ্ধ করব, সীতা যেন সুরক্ষিত থাকে। তুমি কেন দাদা? রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই এই রাক্ষসদের সম্মুখীনও আমিই হব দাদা। তুমি এখানে বৌঠানের সঙ্গে থাকো। তোমার সামর্থ্য নিয়ে আমার একটুও সন্দেহ নেই লক্ষণ। তাই তো সংসারে সব থেকে অমূল্য, সব থেকে গুরুত্বপূর্ণ সীতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব তোমাকে দিচ্ছি। আচ্ছা দাদা। শম্ভু, শম্ভু, শম্ভু! না, এর থেকে বেশি কষ্ট সংসারে হয়তো কেউ কখনো কাউকে দেয়নি। রাম, যা তুমি আর তোমার ভাই মিলে আমাকে দিয়েছো ওই জনক নন্দিনী সীতার জন্য। এক নারীর কাছে তার রূপ আর সম্মান, আর এক মায়ের কাছে তার সন্তানের প্রাণ সংসারে সব থেকে বেশি প্রিয় হয়। আর তুমি আমার থেকে দুটোই কেড়ে নিয়েছো। ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না। রাম, সীতা, লক্ষণ, এই আঘাতের প্রতিশোধ নেবে এই শূর্পণখা। ভ্রাতা আমার চোখে এক বিন্দু অশ্রু দেখতে পারে না। তুমি এই শূর্পণখাকে অপমান নয়, নিজের মৃত্যুকে আহ্বান জানিয়েছ রাম। এবার দেখে নিও কিভাবে রাক্ষসকুল তোমাদের তিনজনের শত্রু হয়ে দাঁড়ায়, আর কিভাবে তোমার জীবন মৃত্যুর থেকেও ভয়ানক করে দেয়। এ কেমন বৈপরীত্য মহাদেব! একদিকে শ্রীরাম অভিশপ্ত অহল্যাকে উদ্ধার করলেন, রাক্ষসী তারকাকে মা বলে সম্বোধন করলেন, আর এখন আবার শূর্পণখার সঙ্গে ঘটা এই ঘটনাকে সমর্থনও করলেন। ওনাকে ক্ষমা করলেন না কেন করুণাময় শ্রীরাম? কারণ কিছু অপরাধ এমনই হয় দেবী, যেখানে ক্ষমা নয়, শিক্ষা দেওয়া বেশি প্রয়োজন। আপনার ধূম্রলোচনের কথা মনে পড়ে? সেই অসুর যে স্বয়ং আপনার সামনে এমনই কুপ্রস্তাব রেখেছিল, আপনি তাকে একটি ফোঁ দিয়ে ভস্ম করে দিয়েছিলেন। রক্তবীজ, যার এক ফোঁটা রক্তও আপনার কাছ থেকে ছিটকে যায়নি, কারণ একজন নারীর সম্মান বাঁচাতে তখন প্রহার করা হয়েছিল। স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের কারণে হয়েছিল। আর শ্রীরাম, তিনি তো সংসারকে আদর্শ জীবন আর শ্রদ্ধা করা শেখাতে এসেছেন। এই পরিস্থিতিতে সংসারকে এটা শেখানো অত্যাবশ্যক
কেউ যদি খারাপ পথ অবলম্বন করে তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। সেই দণ্ডস্বরূপ শূর্পণখার নাক কাটা গেছে, তার রূপের অহংকার নষ্ট করার জন্য তার কান খণ্ডন করা হয়েছে। কারণ শ্রীরাম বারবার ধর্মের কথা বোঝানোর পরেও সে না শোনার ভান করছিল। আপনি নিজেই বলুন দেবী, শূর্পণখার এই বাসনা আর কামুক ভাবনা তাকে এতটা বিভ্রান্ত করেছিল যে সে ভুলে গিয়েছিল সেখানে সে তার পুত্রকে খুঁজতে গিয়েছিল। আর যখন কোনো ব্যক্তির বাসনা তার উদ্দেশ্য থেকে তাকে সরিয়ে খারাপ পথের দিকে অগ্রসর করে কিংবা অন্য কারোর পবিত্র সম্পর্ককে মলিন করার প্রেরণা যোগায়, তখন তার পরিণাম এমনই হয়। ভ্রাতা! শূর্পণখা, ভগিনী, ভ্রাতা! বোন, এসব কিভাবে? কার এত বড় দুঃসাহস? ভ্রাতা লক্ষণ, রামের ভাই লক্ষণ করেছে এটা। সে আমার থেকে আমার রূপ, আমার গর্ব সব কেড়ে নিয়েছে। ভ্রাতা, রাক্ষস কুলের শুধু সম্মানই নয়, আমার পুত্রের প্রাণও কেড়ে নিয়েছে। ভ্রাতা! শম্ভু, শম্ভু! ওই বনবাসীদের এত বড় দুঃসাহস! এর ফল ভোগ করবে ওরা। তোমার প্রতিশোধ পূরণ হতে তুমি দেখবে ভগিনী। এমন মৃত্যু দেব এই বনবাসীদের যে ভয়ের অপর নাম দণ্ডকারণ্য ভয় পেয়ে যাবে। ঠিক বলেছে দূষণ, কিন্তু তার আগে শম্ভুর অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। ভূষণ, তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের পুরো সেনাকে প্রস্তুত করো। পুরো 14,000 রাক্ষস সেনাদের সঙ্গে পঞ্চবটির দিকে আমরা এগিয়ে যাব। বোনের অপমানের প্রতিশোধ এবার শত্রুদের বিনাশ করে নেব। কিন্তু ভ্রাতা, না রাম সাধারণ আর না ওর অস্ত্র। আমাদের রাক্ষস সৈনিকগণ ওদের দুজনের সামনে কি করে দাঁড়াবে ভ্রাতা? যদি ওদের কাছে দিব্য অস্ত্র থাকে তাহলে আমাদের কাছেও 6 জন অতি বলশালী বীর রাক্ষস সেনাপতিরা রয়েছে। দূষণ আর মহাকপালার সঙ্গে আরো 4 জন বীর যোদ্ধা রয়েছে, যাদের মধ্যে বল আর বুদ্ধি দুটোর অদ্ভুত সঙ্গম রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে 3টি মস্তকের অধিকারী, 2 বাহুতে সম্পূর্ণ সেনাবাহিনীর শক্তি আছে যার, অসুর সেনাপতি ত্রিশিরা।
দ্বিতীয়জন হলো ছলনা, শক্তি আর যুদ্ধ কৌশলের অধিকারী, নিপুণ, নির্ভীক, মহাপরাক্রমী প্রান্তি। মহাশক্তিশালী, আতঙ্কের প্রতীক, শক্তির স্বরূপ, যার সামনে না দেবতারা দাঁড়াতে পারেন না দানব, মহাবলী অরিষ্ঠা। আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কুটিলতায় পারদর্শী, সব থেকে নির্দয়, মহাশক্তিশালী, বহুবার এই ধরিত্রীকে সাধুদের রক্তে রাঙিয়ে দিয়েছে যে পরম প্রতাপশালী স্থূলক্ষা, যাদের প্রহার থেকে দেবতারাও বাঁচতে পারে না, তাদের প্রহার থেকে ওই তুচ্ছ মানবরা কি করে বাঁচতে পারবে? মনুষ্য শরীর 5টা তত্ত্ব দিয়ে তৈরি, আর আমাদের 6 জন বীর সেনাপতি রাম আর লক্ষণের প্রত্যেকটা অঙ্গ ভঙ্গ করে দেবে। ওদের আত্মাও ভয়ে কাঁপবে। থামো দাদা, এবার কিছুক্ষণ বিশ্রাম করো তুমি। বাকি কাজ আমি সম্পূর্ণ করতে পারবো। বিশ্রামের থেকে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ, আমাদের কাছে সময় নেই। সন্ধ্যা হওয়ার পূর্বে এই গুহা নির্মাণ করতে হবে। রাক্ষসদের আমি যতটা চিনি, ওরা রাতেই আক্রমণ করবে। যথা আজ্ঞা দাদা। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়।
রাক্ষস বীরগণ, আজ রাক্ষসদের সম্মানের ওপর প্রহার হয়েছে। দুই সামান্য বনবাসী আমাদের দুর্বল মনে করেছে, আমাদের শৌর্য নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে। কিন্তু আজ আমরা এটা প্রমাণ করব যে কেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাক্ষসদের আতঙ্কে ভয়ে কাঁপে, কেন সর্বদা ত্রিদেব আমাদের এই চিন্তায় মগ্ন হয়ে থাকেন। আমাদের রাক্ষস বলা হয়, রাক্ষস। আমার 6 জন বীর সেনাপতি আমরা নিজেদের সেনাদলদের নিয়ে আজকে রাতে এখান থেকে প্রস্থান করব। আমরা রাম আর লক্ষণকে সংহার করে এখানেই ফিরে আসব। আর এই যুদ্ধে আমাদের পুরস্কার হবে ব্রহ্মাণ্ড সুন্দরী সীতা। রাত হতে চলেছে সীতা। তুমি লক্ষণ দ্বারা সুরক্ষিত এই গুহায় থেকো। আমি পঞ্চবটিতে আসন্ন সংকটের প্রতীক্ষায় থাকব। এইসব আমার জন্য হচ্ছে, তাই না আর্য? হ্যাঁ, সংসারে পাপীদের সংহারের কারণ তুমি সীতা। আর এ তো গর্বের বিষয়। এবার একটু হাসো সীতা। আমার সীতার সুন্দর মুখে চিন্তার রেখা শোভা পায় না। জানি জয় ধর্মেরই হবে, আমার শ্রীরামেরই হবে। বৌঠানের জন্য তুমি একটুও চিন্তা করো না দাদা। আমি এমনভাবে ওনাকে রক্ষা করব যেমনভাবে চোখের পাতা চোখের করে। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়। জানি লক্ষণ, তাই তো আমার প্রাণাধিক প্রিয় সীতার সুরক্ষার দায়িত্ব আমার বীর ভাইকে দিয়ে যাচ্ছি আমি। দাদা, মনে হচ্ছে এইবার রাক্ষসেরা নিজেদের সম্পূর্ণ সৈন্যদল নিয়ে এসেছে। যুদ্ধে বীরত্ব দেখতে হয় লক্ষণ, শত্রুর সংখ্যা নয়। আর্য, জানি সীতা,
নিজের খেয়াল রাখবো। লক্ষণ, ঠিক আছে দাদা। এখনো সময় আছে, ফিরে যাও। এই পবিত্র পঞ্চবটিকে তোমাদের রক্তে রাঙাতে চাই না আমি। সত্য বলেছ। পঞ্চবটিতে হওয়া আমার অপমানের কলঙ্ক রাক্ষসদের রক্তে নয়, তোমার রক্ত দিয়ে ধোয়া হবে রাম। তুমি, তোমার লক্ষণ আর তোমার সীতা জীবিত থাকা সত্ত্বেও নরক ভোগ করবে। তোমার ভাই আমার যে দুর্দশা করেছে তার প্রতিশোধ নেব আমি। ডাকো, ডাকো সেই কাপুরুষকে। সে আবার সীতার সুরক্ষা নিয়ে ব্যস্ত নয় তো? কোনো ব্যাপার নয়, আমার সৈন্যরা তোমার আর লক্ষণের সংহার করে সীতাকে আমার হাতে তুলে দেবে। আর যার কারণে আমার এই দুর্দশা, তার আমি এমন দুর্দশা করব যে এই সম্পূর্ণ সংসার সে কথা মনে রাখবে। আক্রমণ! অধর্মের পা ধরিত্রীতে এভাবেই গেঁথে যায়।
পরমপতির বিনাশ হোক। এবার তোর মৃত্যু আমার হাতে হবে। ইয়া! পাপী নিজের পাপের ভারে এভাবেই পিষে যায়। ঋষিরা, এবার শক্তির নয় বুদ্ধি প্রয়োগ করো। নিজের বুদ্ধি লাগিয়ে খোঁজ নাও যে এই রাম তার সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে। যদি আমরা তার কাছে পৌঁছে যাই তাহলে এই যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, আর এই রাম নিজে থেকেই আত্মসমর্পণ করে দেবে। হে মাতা, আর্যকে রক্ষা করুন। রাম লক্ষ্মণের সঙ্গে সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে জানতে পেরেছি। তাহলে আর দেরি কিসের, চলো। এরা তো গুহার দিকে যাচ্ছে। সীতার কাছে পৌঁছতে দেওয়া যাবে না। ধর্মের পথে ন্যায়ের ইচ্ছা আর সত্যের সংকল্প নিয়ে চললে তিন কেন, শত মস্তকধারী পাপীরও বিনাশ হয়। ভ্রাতা লক্ষণ, বাইরে এত কোলাহল হচ্ছে, সব ঠিক আছে তো? বৌঠান, সেখানে আমার দাদা রাম রয়েছেন, যার সামনে স্বয়ং কালও টিকতে পারেন না।
তাই এখন কিঞ্চিত কোলাহল তো হবেই। আপনি নিশ্চিন্ত থাকুন। বল দেখাচ্ছ, ছলও দেখাচ্ছ। মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত শ্রীরাম, খণ্ডিত হবে মর্যাদা তোর, কারণ রণভূমিতে এখন নেমেছে তুলজ মহান। রাম, নে বেঁচে দেখা তুলজের এই বিশাল চক্রবাত থেকে। কতক্ষণ বাঁচবি বনবাসী? একদিক থেকে প্রহার করা বন্ধ করো মূর্খের দল। চক্রব্যূহ বানাও, সব দিক থেকে প্রহার করো। যাও। এসব কি হচ্ছে? এক এক করে আমাদের সমস্ত বীর ধরাশায়ী হচ্ছে। কিছু রাক্ষসের মৃত্যু দেখে নিজের উদ্দেশ্য ভুলে গেলে নাকি খড়? আমরা রাক্ষস, লঙ্কেশের সেনাপতি দূষণ, গয়াম, রক্ষম। তুমি শুধু দূষণের নামই শুনেছিলে, আজ আমার বীরত্ব দেখো রাম। তুমি যতই প্রচেষ্টা করো রাম, আমার মায়াবী অগ্নি তোমাকে ভস্ম করেই দেবে। প্রতিশোধের অগ্নি বিশ্বাসঘাতক হয় দূষণ, শেষ পর্যন্ত নিজেকেই ভস্ম করে। ওম বায়বে নমঃ। দূষণ আমার ভাই,
রাম। এবার শুধু আমার বোনের অপমানের জন্যই নয়, আমার ভাইয়ের প্রাণের মূল্যও তোমাকে দিতে হবে রাম। তোমার বিনাশ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। চোখ মেলে দেখো খর, বিনাশ কার সম্মুখে দাঁড়িয়ে আছে। এখনো সময় আছে, ফিরে যাও আর পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো এই প্রতিশোধের আগুন তোমাকেও ভস্ম করবে। দেখা যাক কে কাকে ভস্ম করে। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি। সর্বপ্রথমের মায়াকে শেষ করতে হবে। विराजे अस्त्र विश्वजिते धनाजिते सर्वजिते सत्राजिते त्रावर वराजिते अश्वजिते गोजिते अब्जिते वरेन्द्राय सोमम विजयतया हरियतम। श्रीराम श्रीराम जय जय राम श्रीराम। এখনো এই যুদ্ধ শেষ হয়নি রাম। আমি পরাজয় মেনে নেব না, প্রতিশোধ নেব। প্রতিশোধ নেব। লঙ্কেশের ভগিনী আমি। ভ্রাতা লক্ষণ, আর অপেক্ষা করতে পারছি না। তুমি বাইরে গিয়ে দেখো না তোমার ভ্রাতা কোথায় আছেন। না হলে আমিই গিয়ে দেখে আসবো ভ্রাতা। বৌঠান, আমি আর্য, আমি বলেছিলাম না সীতা, আমার কিছু হবে না, আমি আমার খেয়াল রাখবো। দাদা, যুদ্ধ কি সমাপ্ত হয়েছে? না লক্ষণ, আমার ধারণা আসল যুদ্ধ এবার শুরু হবে। অর্থাৎ খর ও দূষণের সংহারের পরে
শূর্পণখা অবশ্যই তার দাদা রাবণের কাছে যাবে। আর রাবণের সঙ্গে শত্রুতার অর্থ মহাযুদ্ধ। আমাদের সাবধানে থাকতে হবে লক্ষণ। হ্যাঁ দাদা। ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। দেখুন আমি কেমন আঘাত পেয়েছি, ভ্রাতা। ভ্রাতা এ কি অনর্থ হয়েছে তোমার? পিসি, এ কি করে হলো? ভ্রাতা আঘাত করেছে, ভ্রাতা আপনার বীরত্ব আর গর্বকে আঘাত করেছে। যে ভগিনী আপনার জন্য নিজের স্বামীকে হারানোর শোক পালন করেনি, দেখুন সে কেমন আঘাত পেয়েছে, ভ্রাতা।